হ্যালো আমার প্রিয় বন্ধু, আবার চলে এলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, তাই হচ্ছে আজকে পরিষ্কার করার দিন। তো আজকে আবার সব থেকে সুন্দর হয়েছে, রোদ দিয়েছে তাই ভীষণ মানে কাজে দিয়েছে। তো অতদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো তাই ভাবলাম যে হচ্ছে বিছানার সেই গদির উপরে যেটা মানে পাতা হয় সেই জিনিসটাই মানে রোদে দেব। অনেক দিন দেওয়া হয়নি, তাই সে বহুদিন আগে দিয়েছিলাম, কয়েক মাস আগে। তো আজকে দেব। আর চালের উপরে উঠে যাচ্ছি কারণ ওখানে ভীষণ ভালো রোদ লাগছে, তাই বাইরে দেবো না, নিচে মুরগি টুরগি আছে। আর আমাদের একটা কুকুর আছে রকি, ও ভীষণ বাজে। ও শুধু গিয়ে কোনো জিনিস মেলবে ওখানে গিয়ে ঘেঁষাঘেঁষি করতে থাকে। তাই হচ্ছে আমি ভাবলাম যে চলো বাড়ির ওপরটাতে, যাকে বলে ছাদটাতে, ওখানে আমি এই জিনিসটা মেলে দিই। তো এই জিনিসটা ভীষণ ভারী, তো ওখানে টেনে নিয়ে যাচ্ছি, ওটা আমি ওখানে মেলে দেব। আর দুটো বিছনের হচ্ছে আমার বরের বিছনার আর হচ্ছে আমাদের বিছনার বালিশ আর আর যেগুলো হচ্ছে চাপানি, সেইগুলো মশারি কোলবালিশ এইসব জিনিস রোদে দিয়ে দিচ্ছি। তো লোকে বলে যে ভাদ্র মাসে রোদ দেওয়া ভালো, তো আমার তো তখন দেওয়া হয়নি, কারণ ভাদ্র মাসটাতে এই রোদ দিচ্ছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি আসছে। আর এই জিনিসগুলো মিলতে গেলে কিন্তু একটু সারাদিনের রোদ দরকার, নইলে তুমি কিছুই পারবে না। হঠাৎ বৃষ্টি চলে এলে তখন কোন জিনিসটা তুলবে কোন জিনিসটা তুলবে না, সব জিনিসে কিন্তু ভিজে যাবে। তাই আর এখানে কিছু বস্তা ধুয়ে মেলে দিয়েছি, এগুলোতে দরজায় পাতা হয়। আর এই যে আমি ওখানে ধরে ধরে হনুমানের মতো করে নামছি, এটাই আমার দুই মেয়ে হাসছিল যে মা তুমিও ভয় করো। হ্যাঁ, আমিও ভয় করি, তো ভয় কার না লাগে। তো আমি এটা প্রথম উঠলাম এই ছাদটাতে, মানে এই বাড়ির ওপরটাতে। আর যা থেকে বানানো হয়েছে এটাতে আমি কোনোদিনও উঠিনি, আমাদের আগের পুরোনো বাড়িতে উঠেছিলাম, কিন্তু এটাতে আমি এই প্রথম উঠলাম। আর এই জিনিসগুলো বালিশ, সে ওয়ারগুলো ধোয়া হয়েছে। আর যে কম্বলগুলো ঢাকা নেই সেই কম্বল আমার, ছোটো মেয়ের, বুড়ো মেয়ের, বরের, আমাদের মোটামুটি চারজনের কতগুলো জিনিস। চলো দেখে নাও, সব রোদ লাগিয়ে রোদ খাইয়ে দিচ্ছি সব। আর আজকে আমার হচ্ছে সানডে, কিন্তু আমার বর নেই, উনি গিয়েছেন আমার পিসির বাড়ি। ওখানে হচ্ছে একটু সভা আছে, বলতে বিচার আছে। আমার দাদা বৌদি ঝগড়া হচ্ছে ওটা নিয়ে, তো ওখানেই গিয়েছে আমার বর। আর এইটা হচ্ছে আমার মাথায় পড়ে, এতে একটুর জন্য কত বড় বড় ব্রেক, একটুর জন্য বিপদ থেকে বেঁচে গেলাম। তো ওটাই দেখাচ্ছিলাম, কাজ আমার বেরিয়ে যেত, মাথা ফুটো হয়ে গেলে গলগদ করে রক্ত বেরিয়ে যেত, কিন্তু বিপদ হলো না। এটাই সব থেকে ভালো, রোদ দিয়েছে। আর রোদে আমার ভীষণ অ্যালার্জি হয়, তো ওটা থেকেই একটু সমস্যা হচ্ছে। আর এদিকে ব্রেক ফুটে গেলে ব্যাস, আজকে পুরো বাড়িটার মধ্যে, মানে বাড়ি বলতে এই বিছানার ডিপ ক্লিন হচ্ছে, কোনো দিনও এইভাবে পরিষ্কার করা হয়নি। পুরো আমি গদিটা তুলে দিয়েছি, গদিটা ভাবছিলাম বাইরে বের করব, কিন্তু পারলাম না, যে হচ্ছে আমার বড়ো মেয়ে ওটা নিয়ে আর বের করতে পারলো না। তো তাই আমি এক সাইডে রেখে দিয়েছি। আর বিছানার নিচে যত কাগজ, এসব এই কাগজগুলো সব গুছিয়ে নিচ্ছি, আজে বাজে কাগজ আর দরকারি কাগজ যা আছে। আমি একে বললাম একটু পরে পরে দেখে নাও, আর যেগুলো দরকার সেগুলো একটা কেরিতে ভরে রেখে দাও, আর যেগুলো বাজে সেগুলো ফেলে দাও। কিন্তু আমি আর দেখলাম না, তো কাজের জিনিস যদি ফেলে দেয় তো পরবর্তীকালে আমাদের সমস্যা দেখা দেবে। আর এই যে হচ্ছে তিরপলটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গদিরই চিকচিকা ছিঁড়ে গিয়েছে, ওটা হচ্ছে কোনো তিরপল না। আর এখানে ওই মজা টজা এটা ওটা সব আছে, ওইগুলো সব কেরির মধ্যে ভরিতে বলছে। আর আগে যখন আমার বর চাকরির জন্য যখন ফর্ম ফিল আপ করতো, তো কিছু ওই খাম রয়ে গেছে, ওই খাম মানে এটা বহুদিন পরেই হচ্ছে ডিপ ক্লিন হচ্ছে। আজকে ঝুল টুল ছেড়েছি, একবার ঝুল ছাড়া হয়ে গিয়েছে, আবার সেই জিনিসগুলো মেলার পর এখন ঝুল ছাড়ছি না, এখন ওইগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে গদিটা পেতে দেবো। আর যে মাদুরটা পাতা হতো সেই মাদুরটাও ধুয়ে দিয়েছি। আজকে অনেক কাজ বাড়ির মধ্যে, আজকে বহু কাজ। আর আমার ডান হাতেতে এমনিতে ব্যথা, তো আমার বর থাকলে একটু ভালোই হতো, আর উনি থাকলে আরও অন্য কিছু কাজ হতো। তো আজকে রোদে এইসব জিনিস দেওয়ার পর ভীষণ ভালো লাগছে, কারণ অনেকে বলে যে রোদের জিনিস খাওয়ালে জীবাণু নষ্ট হয়, মাঝে মাঝে দেখানো ভালো। তো বহুদিন পরে দেখালাম, তো ভালোই লাগছে। আর ওপরের যে কাপড়টা দেয়া আছে, কাপড়টা চেঞ্জ করতে হবে। ভাবছি যে আমাদের এখানে চাঁচড়া বানায়, তো ওই হাগরিগুলো এলে, শীতকালে আসে ওরা, এলে তখন বানিয়ে লাগিয়ে দেবো ওপরটাতে। এই যে গদিটাও লাগিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর ওপরটা একটু নোংরা আছে, ওই নোংরাটা ঝাঁট দিয়ে দিচ্ছি।
আমাদের এই বাড়িটা কিন্তু আগে অনেকখানি উঁচু ছিল, নিচে আবার মাটি দেওয়ার ফলে ঘরটা যেন নিচু নিচু লাগছে, যেন ছোটো ছোটো লাগছে। তো এখন বাড়ি বানানোর কোনো উদ্দেশ্য নেই, তো আপাতত এই বাড়িতেই আছি, কোনো সমস্যা নেই। তো চলো আমি কাজ করি, তোমরা দেখতে থাকো। আর আজকে সানডে, খাওয়া দাওয়া তেমন কিছুই নয়, এখনও রান্না বসায়নি, বসাবো। কারেন্ট পালিয়ে গিয়েছে, তাই এই যে লাইট জেলে ভাত বসেছি। আজকে মাছের শুধু টক হবে, আর কিচ্ছু না। বর থাকলে একটু ভালো মন্দ হয়তো, তো ওর নেই, তাই শুধু মাছের টক হবে। এইটাতে আজকে কাজ চালিয়ে দেবো। এখানে চলে এলাম, রান্নাবান্না হয়ে গিয়েছে। আমি কিছু জিনিস ধুয়ে নিচ্ছি, রান্না করার পর যে জিনিসগুলো থাকে, কড়াই আর বাটি টাটি, সেই মশলা বেটেছিলাম ওইগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে এই যে কলসিটাতে জল ধরবো রান্না করার জন্য, এটা জল রাখি আমি, এইটা হচ্ছে মেজে নেবো। তো এটা আমি রোজকার দিনের কলসি মেজে নেই, কারণ কলসিগুলো একটু দাগ হয়ে যায়, দাগ বলতে লাল লাল ভাব হয়। আর আমি অত জোরে ঘষতে পারছি না, আমার হাতের জোর নেই, বলতে হাতের জয়েন্টে ব্যথা, তাই যাই হোক মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি আমি। পুকুরে অনেকখানি জল নেমে গিয়েছে, তো হচ্ছে জল এখন নামছে, আবার নিম্নচাপ আছে বলছে, তো আবার পুকুর ভরে যাবে। এদিকে আমার ধোয়াধুয়ি হয়ে গেলে জল ভরে নেবো, জল ভরে নেওয়ার পর আবার সেই জিনিসগুলো একটু উল্টিয়ে দেবো, তারপরে তুলে নেব। আর রোদ আজকে অনেকখানি চড়া রোদ, মানে রোদে গেলেই মাথা ঘুরে যাচ্ছে। বোতলের জলগুলো সব ভরিয়ে নিয়েছে, আর কলসিটাই ভরে নেব জল। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করো। আর ভাল লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও কমেন্ট বক্সে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তো চলো আমি এই যে শুধু সাবান আর হচ্ছে ছাই দিয়েই মেজে দিচ্ছি আমি, আর অন্য কোনো কিছু দিচ্ছি না। আর এটা যদি হচ্ছে পিতম্বরী দিয়ে যদি মাজতাম, কিন্তু কলসিটা আমার পুরো সাদা ঝকঝক করতো, তো পিতম্বরী দিয়ে মাজছি না, পিতম্বরীতে মাজতে গেলে একটু সময় লাগবে। তো তাই এদিকে জল কিন্তু আমি ছেড়ে দিয়েছি অলরেডি। আর দিদি হচ্ছে, দিদি ভাই, ছোট ভাই, ওই জল ধরছে, ওর পরে আমি জলটা ধরে নেব। নামাতে সুবিধা। কোনটা? এখন আমি জিনিসগুলো সব নামিয়ে নেব। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটাতে 2:15 মতো। তো এবারে রোদ ওইদিকে চলে যাবে, আর রোদ বেশি থাকবে না, ভীষণ রোদ। মেয়ে দুটো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ছাতা নিয়ে আমাকে ক্যামেরা করছে মোবাইল দিয়েই। আর সব জিনিসগুলো সামনে রাখছি, কারণ নিচে নেমে আমি এগুলো সব যাতে করে আমার ধরতে ভালো হয়, সুবিধা। একটু উপর থেকে নামাতে আমার কষ্ট হবে, তাই না? আর উপর দিয়ে তো আমি নিজে থেকে নামাতে পারবো না, তাই হচ্ছে সামনে করে রাখছি, আর ওইভাবে এই যে রাখছি, নিচে নেমে আমি নামিয়ে নেব। আর এতখানি রোদ দিচ্ছে, আমি কিন্তু মাথাতে যে নিয়েছি, ভিজে গামছা মাথাতে নিয়েছি। আর এখন কোনো কাজে এনার্জি আমার হচ্ছে না যে কাজ করি, কোনো জোর করে করতে হচ্ছে, এতখানি ক্লান্ত বোধ হচ্ছে, মনে হচ্ছে যে এখন যেন আমি ঘুমিয়ে যাই। কিন্তু এত জিনিস মিলেছি, কিছু করার নেই। আর এইখানটায় এলেই ভীষণ ভয় লাগছে নামতে। এই যে মেয়ে, আমার ছোটো মেয়ে এখানে ধরে দিয়েছে, এই যে ছাতা নিয়ে আমার ছোটো মেয়ে ধরে দিয়েছে, মা তুমি নামো, আমি তো আছি, ভয় করো না। এতখানি সাহস দিচ্ছে, বলছে মা ওপর থেকে আমাকে গদিগুলো নামিয়ে দাও তো, আমি নিয়ে চলে যাব, বালিশগুলো দাও তো, নিয়ে চলে যাব। মোটামুটি ও পারুক না পারুক, সব সময়ের জন্য আমাকে
এনার্জি দেয়, ও পারবে। তো বেশ প্রণাম করে নিলাম, বাবা বাই, আমি আর উঠবো না। তো চলে এলাম, এই যে এখানে মাদুর দিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে দিয়ে দিচ্ছি গদিটার উপরে, এটা দিয়ে দিচ্ছি। আর শুধু প্লেন গদির উপর আমার ছোটো মেয়ে বলে আমার ঘুম হবে না, ওটার গদিগুলো তো নরম না, একটু শক্ত, তাই বলে মা এটা পাদো, এটা যদি না দেওয়া হয় মেয়ে আমার ঘুমোতেই চায় না। তো এটা আমি উল্টো দিক করে দিচ্ছিলাম, এটা ঠিক সোজা করে দিচ্ছে। আর মেয়ে হচ্ছে আপেল খাচ্ছে, ও সারাক্ষণে আপেল খায়, ওর কোনো টাইম থাকে না। ও কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, আবার আপেল খাচ্ছে, মানে ওর কোনো টাইমের কোনো লিমিট থাকে না ফল খাওয়ার। ফল থাকলেই হয়, যে কোনো ফল ও ভীষণ পছন্দ করে। এই যে পুরো বিছানাটা আমি ঠিকঠাক করে দিয়েছি, ডান। এরপরে হচ্ছে যে জিনিসগুলো আছে বালিশ টালিশ, সেগুলো একটু নামিয়ে নেবো। আরও কিছু বালিশ আছে, এগুলো সব নামিয়ে নিয়ে চলে আসবো। আর এই যে জামা কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো, আমার মেয়ের বরের সব জিনিসগুলো। আর কিছুক্ষণ পরে কিন্তু একটা হনুমান আসবে, সেই সময় আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, ভাগ্যিস জিনিসগুলো তুলে দিয়েছিলাম, নইলে হনুমান ব্যাস আমার জিনিস সব শেষ করে যেত। এগুলো সব আমি রাখার পর খুব খিদে পেয়েছে, তো আমি এই যে ভাত খেয়ে নিচ্ছি, মাছের টক আর যে ভাত, আর ভীষণ খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন মানে অনেক জন্মের খিদে পেয়ে গেছে, আর এখন দুর্বল লাগছে চোখ খালি। চলো বাই।